ফুটবল ইতিহাসে অসংখ্য বিতর্কিত গোলের জন্ম হয়েছে, কিন্তু ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলের মতো এত আলোচিত, এত বিতর্কিত এবং এত দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা ঘটনা আর খুব কমই আছে। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা এই গোল আজও ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু। 4 দশক পেরিয়েও হ্যান্ড অফ গড শুধু একটি গোল নয়, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও বিতর্কিত মুহূর্তগুলোর একটি। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের মাত্র 4 বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। রাজনৈতিক উত্তেজনার আবহে ম্যাচটি ছিল দুই দেশের জন্যই আবেগের লড়াই। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আসে সেই মুহূর্ত যা বদলে দেয় ম্যাচের গতিপথ। ইংল্যান্ডের ডিফেন্ডার স্টিভ হজ ভুলবশত বলটি নিজেদের ডি বক্সের ভেতরে তুলে দিলে গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে একসঙ্গে লাফিয়ে ওঠেন ম্যারাডোনা। উচ্চতায় অনেক খাটো হওয়ায় তিনি বাঁ হাত দিয়ে বল স্পর্শ করেন এবং সেটি জালে পাঠিয়ে দেন। রেফারি গোলের বাঁশি বাজাতে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা অধিনায়ক। পরে তিনি নিজেই এই গোলকে আখ্যা দেন কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত, যেখান থেকে জন্ম নেয় বিখ্যাত নাম হ্যান্ড অফ গড। অবিশ্বাস্য হলেও সত্য, বিতর্কিত গোলটির মাত্র 4 মিনিট পরই ম্যারাডোনা এমন একটি গোল করেন যা অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংল্যান্ডের ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে জালে বল জড়ান তিনি। একই ম্যাচে একদিকে হ্যান্ড অফ গড, অন্যদিকে গোল অফ দ্য সেঞ্চুরি, দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের গোল ফুটবল ইতিহাসে ম্যারাডোনাকে এক অনন্য উচ্চতা নিয়ে যায়। শেষ পর্যন্ত গ্যারি লিনেকার একটি গোল শোধ করলেও 2-1 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এরপর বেলজিয়াম ও পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে লাতিন আমেরিকার দেশটি। বছরের পর বছর ধরে এই গোল নিয়ে বিতর্ক থামেনি। 2020 সালে ম্যারাডোনার মৃত্যুর পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেফারি আলী বিন নাসের বলেন তিনি ঘটনাটি স্পষ্টভাবে দেখতে পারেননি। বলটি আকাশে ওঠার সময় তার দৃষ্টিকোণ অনুকূলে ছিল না, তাই তিনি সহকারী রেফারির দিকে তাকান। সহকারী কোনো আপত্তি না জানিয়ে মাঠের দিকে এগিয়ে যাওয়ায় তিনি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। অন্যদিকে 2017 সালে মৃত্যুর আগে বোগদান দোজেফ দাবি করেছিলেন তিনি অনিয়মের বিষয়টি বুঝতে পেরেছিলেন, তবে সে সময় ফিফা নীতিমালার সহকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে আলোচনা বা তাকে সংশোধনের সুযোগ ছিল না, তাই তিনি হস্তক্ষেপ করতে পারেননি। আজকের দিনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই গোলটি বাতিল হয়ে যেত, কিন্তু 1986 সালে প্রযুক্তির সেই সহায়তা ছিল না, তাই একটি হাতে স্পর্শই হয়ে ওঠে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিতর্ক, যা 4 দশক পরেও সমানভাবে আলোচিত।